গত 5 তারিখে আপনাদের সাংবাদিকদের একটা প্রতিবেদন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই ভিডিওতে, যে ডাক্তাররা প্রেজেন্ট না। পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছে ওনারা নাকি উপরে ছিলেন, আপনারা নিচে ছিলেন। কোনটা টোটালি অ্যাকুরেট আমরা জানি না, যে কারণে আজকে আমাদের যেটা আমরা রেগুলার শুরু করেছি পরিদর্শন করা, তার অংশ হিসেবে এবং ওইটার উপর ভিত্তি করে আজকে এখানে আসা। একটা মাত্র 24 ঘন্টা আগে রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাই নাই। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তার আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। আর আপনার 4 জন আছে, কয়জন? 5 জন ছুটি, ডেপুটেশন, তারপর অফ ডে মিলে 4 জন বাদ গেলে আমাদের থাকে কয়জন? 16 জন। 16 জন থেকে আমরা 8 জন প্রেজেন্ট পেয়েছি, তার মধ্যে 2 জন লেট। 8 জনের মধ্যে 2 জন লেট আছে, পরবর্তীতে আরো 2 জন আসছে আরো লেট হবে। দিস ইজ দ্য সিনারি। ধরেন লেটেরটা যদি আমরা অ্যাকসেপ্ট করেও নেই যে আচ্ছা আসছে, তারপরে আমাদের টোটাল প্রায় 7 জন, 7 জনের অ্যাবসেন্ট আছে। ডাক্তারদের জবটা তো সাংঘাতিক মানবিক একটা জব, ঠিক না? আমরা তো বিপদে পড়লে ওনাদের কাছে যাই, ওনাদের হাসি মুখটা দেখলে অনেকটা ভালো হয়ে যায়। আমার কথা হলো, চাকুরি তো এটা না, মানুষের সেবা করার জন্য। আমরা তো বলতেছি আমরা জনগণের গোর ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো, পৌঁছাবো তো ডাক্তার সাহেবদের দিয়ে। এই তো সিনারিও বললাম। এখন আমি চাই, আমি আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করবো। এই রেবিসকে আমরা গত 3-4 দিন আগে রাত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা রেবিসের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কন্ডিশনের কারণে টেন্ডার পথে দেরি হয়েছে। সেই মানে ওইটাকে আমরা বাদ দিয়ে আমরা ক্যাশ টাকা দিয়েছি রেবিসের টিকা কেনার জন্য। আমি টিএচএ প্রসঙ্গে বলেছি আগামীকাল কিনতে ওনার, এটা প্রত্যেক উপজেলায় আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অ্যান্ড ক্যাশ হ্যাজ বিন অ্যালোকেটেড। ওনার রেবিস অ্যান্টি রেবিস যেটা একটা মাত্র ইন্ডাস্ট্রি মানে তৈরি করে ইনসেপ্টটা, ওনাদেরকেও বলেছি, তারাও বলেছে তারা রেগুলার সাপ্লাই দিয়ে যাবে, এবং ক্যাশ টাকা দিয়েছে সারা বাংলাদেশে এখন অ্যান্টি রেবিস টিকার কোনো